এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আমার প্রবাসী বাঙালি ভাই সুচন্দ্রের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে ফাইনালি সেই দিন 24 জানুয়ারি। তো আজ ফ্লাইট আছে, আমি দেখছো গাড়িতে বসে ব্লগ করছি। আর কিছু 5 কিলোমিটার মতো বাকি, এয়ারপোর্ট চলে যাব। বাবু ঘুমোচ্ছে বাবির কাছে। তো ফাইনালি সেই দিনটা চলেই এলো, তাই না? দীর্ঘ 8 বছর মানে ব্যাঙ্গালোরে ছিলাম, সেখান থেকে সব কিছু ছেড়ে যেতে হচ্ছে। অবশ্যই কোকোর জন্য নিউ লাইফ স্টার্ট হবে কোকোর। তো চলো ব্লগটা দেখতে থাকো, যতটা পারবো ক্যাপচার করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর একটু লেট হয়ে গেছে, মানে গাড়ি বুক করেছিলাম, মানে আগে যে মানে ব্রাদার ছিল সে বললো আসছি, দিয়ে আর আসে না, তারপর ক্যান্সেল করে এনাকে বুক করলাম। যাই হোক 8-10 মিনিটে চলে যাও। আর প্রায়োরিটি চেকিং আছে, কোকোর মামু করে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। তো যাই হোক, যাই চেকিং করে তোমাদের সামনে আসছি। তো চলো ব্লগটা দেখতে থাকবে আর সাথে থাকবে, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, এখন বাজে 11:15, আমরা এয়ারপোর্টে সব চেকিং কমপ্লিট। কোকো বাবু করছে বদমাইশি, একটু ডিলে আছে, প্রচণ্ড বদমাইশি করছে। এই শুরু করেছে, সবে ভালোই ছিল, মানে এত করে দিলেও ঠিক করে চলে যেত, মানে একটা টাইম আছে তো। সব কিছু এরকম করলেই কি হবে? শুনছে না, তাই না? শুনছে না তো? আছে ব্যাগ আছে। হাই করে দাও সবাই, হাই হাই মিমিরা, মামারা, যারা দেখছো, আঙ্কেলরা। তো চলো ফ্লাইটে উঠি, বসে ঠিক করে তারপর তোমাদের সাথে কথা বলছি। ওটা চার্জার পয়েন্ট, কারেন্ট খাবি। সো ফ্রেন্ডস, এখন ফ্লাইটে উঠে পড়েছি। এখন বাজে 12:15। কোকো ভয় পাচ্ছিল, কাঁপছিল একটু, মানে ঢুকে না, আর ঢুকতে চাইছে না। যাই হোক এখন ঠিক আছে। এই যে কোকোর ডোরেমন, হাই করে দাও, হাই ডোরেমন। চলো কলকাতা গিয়ে দেখা হচ্ছে। কোকো বাবু সবাই প্রে করো কোকো বাবু ঠিকঠাক থাকে, কারণ ও লাস্ট 6 মাসে ব্যাক করেছে, 1.5 মাসে গেছিল, 6 মাস বয়সে ও ব্যাক করেছে। অনেকটাই মানে ও গ্যাপে ও ফ্লাইট চড়ছে, তো এই জন্য ভাবছি কি করবে না করবে, দেখা যাক। ডোরেমন দেবো, আর ওকে খাইয়ে দিয়েছি, লেট হচ্ছিল যেহেতু, খাইয়ে তারপরে উঠেছি। না না না, নামা যাবে না, তো নামা যাবে না। গুড মর্নিং এভরিওয়ান। তো গুড মর্নিং বলছি কারণ আজকে হচ্ছে 25 জানুয়ারি। দেখতেই পাচ্ছ আমি একটা অন্যরকম জায়গায় দাঁড়িয়ে আছি। আর মানে কালকে না, গতকাল আর কি ব্লগটা কন্টিনিউ করা হয়। আমি ফ্লাইটের মধ্যে উঠে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর আর অনেকটা জার্নি হয়ে গেছিলো। এত ঠান্ডা এখানে, মানে প্রায় জমে গেছে, মানে বরফ ছাড়া কাশ্মীর বলতেই পারো। সন্ধ্যের দিক দিয়ে জলে হাতে দেওয়া যাচ্ছে। তারপর কোকো এলো, মানে নতুন লাগলো ওর, অনেক প্রায় তোমার 6 মাসে গেছিলো, আর 2 বছর হতে 1 মাস বাকি। তাহলে বুঝতেই পারছো কতদিন পরে এলো, সবই নতুন। এই সবের জন্য আর আশা হয়নি, আর নিজেও সেটা ভালো লাগছিল না, এসে ঘুম টুম কিছু হয়নি। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে কলকাতায়, আমরা বাগুইয়াটি থাকি। তো এটা হচ্ছে তোমার 3 তলা, এটা তৈরি হচ্ছে, মানে কিছুটা এরকম হয়ে গেছে দেখো। তো বাকি ওই ফ্লোর টোরগুলো দরকার, মানে হবে, আস্তে আস্তে হবে। আর মানে দোতলায় থাকি আমরা, ওটা আমি নিচে যাচ্ছি। আমি এসেছিলাম কি করতে বলো তো, কোকোর জন্য সোয়েটার খুঁজতে, কারণ ওর এই সোয়েটারে হচ্ছে না, এত ঠান্ডা না, আমার মনে হচ্ছে না। তো ভাবলাম একটা বোধহয় সোয়েটার রেখে দিয়েছিলাম। তো এই যে জিনিসগুলো দেখো পাঠিয়েছিলাম পিছনে, তো সেগুলোর মধ্যে খুঁজছিলাম যে যদি একটা থেকে থাকে, মনে হচ্ছিল একটা রেখেছি। তারপর এখন তো খুলে দেখছি নেই, মানে ওটা ওই পাশে ওই আন্টিদের দিয়ে দিয়েছিলাম। তো কোনো বাচ্চা দেখলে দিয়ে দেখানো, ও তো উল পরতে পারবে না ভেবেছিলাম। মা বলছে এর উপরই পরাতে হবে, কারণ সন্ধ্যের দিকে প্রচুর ঠান্ডা এখানে, মানে পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে। তো ওইগুলোই খুলে দেখো, এই যে কোকোর খেলনাগুলো বার করছিলাম, আর কোকো বাবুর দোতলায় কাজ ছিল, ওকে ধরে রাখা হয়েছিল। ওই যে আমাদের বাড়ির কাজের আন্টি আছে,
উনি এসছেন, কাজ করছেন, ভাবলাম চল উপরে নিয়ে যাই, ওদের সাথেও কথাটা বলি, নিজেকেও বলবো। আর বাবা আর জয় বেরিয়ে যাবে, মানে বাবা কুকু মামু বেরিয়ে যাবে, কারণ ওরা যাবে বাগনানে, ওখানে যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে, তো ওখানে ওরা চলে যাবে। মা সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, রান্নাবান্না করে দিয়েছে, ওখানে ভাড়া নিয়ে আমাদের ফ্যাক্টরি আছে, তো ওখানেই ওরা যাচ্ছে। তাহলে দেখলে কাঁদবে। আর কাল থেকে ও মামুকে রাত্রেবেলা থেকে ছাড়ছেই না, কি জানি ওর কাছেই ঘুমিয়েছে, মাঝরাতে উঠেছিল আবার ওর কাছেই ঘুমিয়েছে, আমার কাছে আসছে না, রাতে ঘুমানোর সময় ওর কাছেই আসছে। আর এয়ারপোর্টের যেহেতু কাছে আমাদের বাড়ি, তো সবসময় এরকম কিছু সময় তো আওয়াজ পাবেই তোমরা। আর তুই এরকম ঠিক আছিস? হ্যাঁ করে দেবো তো, মানে আমি ঠিক আছি। সারাদিন ওর বাবাকে লাগে না, রাত্রেবেলা ওর বাবার কথা মনে পড়ছে বলে ওর মামার কোলে উঠে বসেছিল। কি অবস্থা! চলো ওই খেলাগুলো দুই একটা নিয়ে নিই, দিয়ে নিচে যাই, পরে তোমাদের সাথে কথা বলছি। ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি আর একটু, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে 1টা 1 মতো, আর চান টান করে নিয়েছি, ওকেও চান করে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আর এই যে মা এখানে বসিয়েছে ভাত আলু সেদ্ধ দিয়ে, কারণ ওই আলু সেদ্ধটা একটু নিম পাতার সাথে খাবো, অনেক দিন খাই না, নিম পাতা খেতে খুব ভালো লাগে। আর এখানে কোকোর মাছটা ভাজি, ডালার তেলটা গরম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কিচেন, তো পরে তোমাদের দেখাবো সব কিছু। এখন তাড়াতাড়ি করি, ওই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, ফাটছে বলে এটা দিয়ে দিয়েছি চাপা, নাহলে গ্যাসটা নোংরা হয়ে যাবে। মা গ্যাসটা মুছেছে। আর এ দেখো এখানে মায়ের রান্না অনেক সকাল সকাল হয়ে গেছে, যেহেতু বাবাদের রান্না করে কিছু পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল, আর এখানে দেখো মোচার তরকারি করেছে, সেই লাস্ট মোচা খেয়েছিলাম, মা সেদ্ধ করে নিয়ে গেছিলো, তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে হয়তো তোমাদের। আর এই খাবো, এসব খেতে খুব ভালো লাগে মোচা টোচা, কিন্তু ছাড়ানো অসুবিধা, যতদিন কোকো ছিল না আমি খেয়েছি। আর এদিকে তো বললাম তোমাদের এগুলো হচ্ছে, তো চলো ব্লগটা দেখতে থাকবে আর সাথে থাকবে। আর তোমাদের দেখাচ্ছি কোকো কি করছে, খুব উৎপাত করছে সকাল থেকে, কি বলবো। ব্রেকফাস্ট করতে বসেছি, কতক্ষণ লাগিয়েছিল বাড়িটা তখন করে। এই তো কোকো বাবা ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছে, দেখো কার্পেট পেতে দিয়েছে, ওখানে চ, ওখানে চ, তাই রে, ওখানে চ, চল দেখি, চলে গেলাম, যাই, টাটা 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 টাটা। তো মা দেখো পুজোও দিয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। মা এখন জব করছে, কথা বলবে না। আর পিছনে এই যে কোকো, তুই কোথায় গেলি? হ্যাঁ, ও দেখো কার্পেটটা তুলে দিচ্ছে, মানে কি বলবো। তো চলো তোমার ঠাকুরটা দেখিয়ে দিই। এই যে মায়ের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আমাদের মন্দির, মানে ঘরের মধ্যেই করা হয়েছে। আগে উপরে ছিল, কিন্তু অতটা উঁচুতে উঠা যাচ্ছে না, এবার 4 তলা হয়ে গেছে বলে এখানে করে দিয়েছে। তো দেখো মা ভালো করে পুজো দিয়ে দিয়েছে। আর এই দেখো কোকো খেলার পত্র সব বার করছে, একটা একটা করে বার করছে, রাখছে। খেলো তুমি, খেলো। আর সাথে সাথে এটা উঠিয়ে দিচ্ছ, তারপর পড়ে যাবে উল্টো করে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর যারা অবশ্যই নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা। সবাই খুব ভালো থেকো, সাজায় থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে আনন্দ থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।